হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে আমার খুব শরীরটা খারাপ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম ফেলে রেখেই আমাকে চলে যেতে হয়েছে ডাক্তারখানায়। সেখানে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে বাড়ি আসলাম। আর যখন ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, তারপরে সবজি বাজার তো বসেছেই, আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি। আর আমরা বাড়ি এসেছি, এখন হচ্ছে 11টা 10 বাজে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েই ভাবলাম ভিডিওটা শুরু করি। তা দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো একটা কচি একটা লাউ, কত সুন্দর এই লাউটা। আর একটা কচি কুমড়ো। এই কচি কুমড়ো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কচি কুমড়োর ঝোল করতে হবে, আর সিদ্ধও ভালো লাগে। আর নিয়েছি দেখো পুঁই শাক। মানে এবার যে পুঁই শাক উঠেছে, এই পুঁই শাকটা প্রথম খাবো। কি মোটা মোটা দেখো, খুব সুন্দর লাগবে। আর পুঁই শাক খেতে গেলে তো আগে লাগবে হচ্ছে কুমড়ো। আর অল্প করেই করেছি বাজার, যেহেতু গরম পড়ে গেছে, তো বেশি সবজি নিয়ে আসলে হয়তো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য। এই দেখো, এই যে মিষ্টি কুমড়ো, আর তার সাথে 3টে টমেটো, বেশি নিয়ে নিই। 3টে টমেটো নিয়ে এসেছি। আর একটা শাকা আলু নিয়েছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই তো কাজে যেতে পারলো না, কারণ যেহেতু আমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, সেজন্য আর আজকে কাজে যাবে কী করে। সকালবেলায় গেছি, যেহেতু ডাক্তারবাবু বেশিক্ষণ থাকে না, সেই জন্য সকালে যেতে হয়েছে। এই যেটা শাকা আলু নিয়েছে। আর নিয়েছি হচ্ছে এই যে রাঙা আলু, মানে মিষ্টি আলু যেটা বলে। নেওয়া হয়েছে পেঁয়াজ। এই দেখো পেঁয়াজ নেওয়া হয়েছে। রসুন সবকিছু অল্প অল্প করে নিয়েছি, কারণ গরমে তো বেশি জিনিস নিয়ে আসা হয়নি। একটা লঙ্কার গুঁড়ো, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই দেখো লঙ্কার সাইজ দেখো, বড় বড় লঙ্কা। এমন লঙ্কা দেখেছ? দেখা যাক রান্না করে কেমন ঝাল হয়। এখন তো গরম পড়ে গেছে, সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে। গরম কি শীতকাল কি, কাঁচা লঙ্কা খাই ভালো। আমরা কাঁচা লঙ্কাই খাই সবসময়, তাই লঙ্কাগুলো রেখে দিই, সব রান্নাঘরে নিয়ে যাব। আর দেখো এই উচ্ছে কটা আমাদের গাছে হয়েছিল, এই যে সকালবেলাও তুলেছে, ব্রাশ করতে করতে গিয়ে সকালবেলা তুলে নিয়ে আসছিলাম এই কটা। দেখো আমার এক ঝুড়ি সবজি বাজার হয়ে গেছে, আমার ঝুড়িতে ধরছে না। আর একটা তো বিস্কুট নিয়ে এসেছে, দেখো এই যে এই বিস্কুটটা খুব সুন্দর। এই বিস্কুটটা এখন আর ঢালা হয়নি। আর একটা এই বিস্কুট নিয়ে এসেছে, যে সুগার ফ্রি বলে, এটা সুগার ফ্রি বিস্কুট। তো এগুলো রেখে দিই ঘরে, আর এগুলো রান্নাঘরে নিয়ে যাই। এই যে তা আবার রান্নাঘরে গিয়ে কি করি, কি রান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম তোমাদের সামনে। দেখো তোমাদের দিদিভাই রান্না করছে, তা কি কি রান্না করছে ও তোমাদেরকে দেখাবে আর বলবে। ভাত হয়ে গেছে, ফ্যান ছড়াতে দিয়েছি। আর এদিকে দেখো পুঁই শাকটা কেটে নিয়েছিলাম, আর মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু দিয়ে তরকারি করেছি, এমনি আলু আর ডিম। তাই এটা দিয়ে দেখো কত সুন্দর একটা ঘ্যাট বানিয়ে নিয়েছি। আমার তো খুব ভালো লাগে পুঁই শাক খেতে, আর তোমাদের দাদাভাইও ভালোবাসে। তা যখন খাওয়া দাওয়া করবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর ছেলে খাবে বলেছে হচ্ছে চিকেন, বলছে বাবা একটা চিকেন নিয়ে আসো, তুমি বাড়ি আছো আজকে। তাই চিকেন নিয়ে এসছে, ধুয়ে ধুয়ে সব রেখে দিয়েছে, এখনো ম্যারিনেট করা হয়নি। ম্যারিনেটটা করবো। আর আমার শরীরটা ভালো না বলে সেই জন্য আমার কোনো মশলাই করতে হয়নি আজকে। সকালে ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু মাছ খাবি না মাংস খাবি, তা ও বলছে বাবা মাংস খাবো, তাই জন্য নিয়ে আসতে গেছিলাম। এই এখন বাড়িতে আসলাম নিয়ে। এই দেখো পুঁই শাকের তরকারিটা ঠিক এরকম হয়েছে। আর এই যে মাংসটা এখন ম্যারিনেট করবো।
মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নিই। আজকে আর তোমাদের সাথে শেয়ার করবো না মাংসের তরকারিটা কীভাবে রান্না করি, রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। এই যে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে রান্নাটা করে নিই। কি হলো, খাওয়া দাওয়া হবে না নাকি? হ্যাঁ হবে হবে। চিকেন নিয়ে এসেছি, চিকেন দিয়ে খাবো। দাঁড়াও, এইমাত্র স্নান করে ঘরে আসলাম, আর রান্না টান্না হয়ে গেছে। রান্না টান্না করে নিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছি, দিয়ে ছেলেকে বললাম যে তুই ঘরে একটু বসে ছবি আঁক, আমরা স্নান করে নিই। তা আমার হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে স্নান করে আসলাম। স্নান করে এখন এই চুলটুলগুলো আসলে নিই, সেটা টুকু করে নিই, নিয়ে রান্নাঘরে যাবো, গিয়ে ভাতটা বেড়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। আর দেখো ছেলে কত সুন্দর একটা ছবি আঁকাচ্ছে। দেখা দেখি ছবিটা কেমন হয়েছে, ঘোরা আমার দিকে, ঘোরা একটু দেখি। এই যে ছবিটা করছে, এখনো রং করেনি, রং করবে। একটা ছবি আঁকা আছে, এই স্কুলে রং করতে করতে রং করা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আঁকাও। যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও, খিদে পেয়েছে খুব। একটু পড়ে গেল। আর চিকেন রান্না হয়েছে তো, গরম গরম চিকেনের পাতলা ঝোল, আর রান্না হয়েছে পুঁই শাকের তরকারি। সত্যি ওটাকে খাওয়ার জন্য খুব খিদেও পেয়ে গেছে, সেই সকালে খেয়েছি। সকালে হচ্ছে প্রেসারে আলু সিদ্ধ ভাত করেছিলাম। তা আমার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, মুখটা করে নিই। তাই যে আমি পুরো রেডি, কেমন লাগছে আমাকে? তারপরে রেডি হয়ে গেছি, এখন গিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আবার পরে কথা হবে। এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, পুঁই শাকের তরকারি আর এই চিকেনের পাতলা ঝোল। দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল, এই যে একদম পাতলা ঝোল। তা আমরা এটা দিয়ে খেয়ে নিই, আবার তোমাদের কাছে পরে আসছি। চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় হচ্ছে ছেলেকে একটু ছাতু তুলে দিচ্ছি, একটু আখের গুড় দিয়ে একটু ছাতু তুলে দিচ্ছি, ও খাবে। সেই দুপুরবেলা তো ভালো ভাতও খায়নি, অল্প একটু ভাত খেয়েছে তো, আর সেই জন্য খিদেও পেয়ে গেছে। ওইভাবে খাই না গুড়টা দিয়ে। তার ছেলেকে এটা এখন ছাতুটা তুলে দিই, ছেলে খেয়ে নিই। আর এই যে গুড় ওর বাবা এনে রেখে দিয়েছে, এই যে আখের গুড়টা কিন্তু খুব সুন্দর, আমিও খাই, খুব ভালো লাগে। গরমে কিন্তু আখের গুড় খেলে পেটটা একটু ঠান্ডা থাকে, আর আমাদের এমনি পেটের প্রবলেম, সেই জন্য তো গুড়টা খাওয়াই হয় গরমে। তার ছেলেকে আমি এটা খাইয়ে দিই। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা ততক্ষণে ভালো থেকো সবাই। গুড নাইট, বাই।